হাসরের ময়দানে বাবাজি আসমানে, বাবাজি আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমান আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। কত মাইল উপরে বলেছি? এখন আমাদের আসমানে যে সূর্য দেখতে পাই কটা? আরো জোরে বলুন না। কিয়ামতের মাঠে এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। আল্লাহু আকবার বলুন। আরো 11টা বেশি হবে। এখন একটা চৈত্র মাস, বৈশাখ মাস, এত গরম, এত তাপ, অনেক মানুষ গরমে হার্ট ফেল করে মরে যায় না? যায় না? যায়। আবার অনেক মানুষ ঠান্ডায় জড় শরীর, তার মৌত ওই, তার হায়াত ওই পর্যন্ত, কিন্তু ওসিলা আল্লাহ একটা হয়ে যায়। একটা সূর্যের তাপ সহ্য করতে পারি না, পাসিনায় পাসিনা হয়ে যায়, ঘামে ঘাম হয়ে যায়। কিয়ামতের মাঠে এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন। জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। আচ্ছা, তামা কেন হবে? লোহা কেন হবে না? জমিন পুড়ে তামা হবে কেন? এর ব্যাখ্যা কি? বাহ বাহ। তামার একটা গুণ হচ্ছে, মনে করুন এইটা তামা, এর যদি এই একটা সাইডে যদি হিট দেওয়া হয়, টোটাল বডিটা কি হবে? হিট হয়ে যাবে। জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরের ময়দানের একটা দিন, আমরা যে দুনিয়ায় যেভাবে দিন গণনা করি, 24 ঘন্টা একদিন, এক বাবাজি 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। এই দুনিয়ার গোনা মতে হাসরের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলুন। একটা দিন 50,000 বছরের সমান হবে একটা দিন। সূর্যের তাপে মানুষের মাথার কিনুগুলো টকমক 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 করে পড়তে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি মাথার কিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের মাঠে ময়দানে মাসে হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। আল্লাহু আকবার বলুন। সারা হাসর জুড়ে একটা আওয়াজ, কি আওয়াজ হবে? পানি 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 পানি। একটাই আওয়াজ। জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। মাথার ঘিনু টকবক করে ফুটবে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে বজবজ করে বেরোবে। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে কারো কারো গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কারো গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারো কারো গায়ের ঘামে থুতুনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। আল্লাহু আকবার বলুন। গায়ের ঘামে গো, কিসের ঘামে বলেছি? গায়ের ঘামে। কারোর হাঁটু পর্যন্ত, কারোর মাজা পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর থুতনি পর্যন্ত, কেউ বা হাবুডুবু খাবে।
কিয়ামতের মাঠে ময়দানে মাশারে হাসরবাসীরা ওই আযাব সহ্য করতে পারবে না। হাসরবাসীরা বলবেন আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না। হাসরবাসীদের মনে এরকম একটা ধারণা আসবে যে মনে হয় হাসরের ময়দানের এই আযাবের চেয়ে মনে হয় জাহান্নামের আযাবটা একটু বলুন না কম। ও ভাই, যার যে রোগ হয় সে কিন্তু মনে করে পৃথিবীতে এই রোগটাই সবচেয়ে ছোট না বড়? বড়। যার যে রোগ হয় সে মনে করে এই রোগটাই পৃথিবীতে সবচেয়ে বড় রোগ। হাসরবাসীরা মনে করবে আল্লাহ আমাদের বিচার হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারছি না, বিচার শুরু হবে না। বিচার জোরে বলুন না। যদি পার্টির নেতার ডাকি হবে না? এখন তো সব হ্যালো হ্যালো কত কিছু হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে হ্যালো মারিস, হ্যাঁ হ্যালো করে দেখিস অবস্থা কি। বিচার শুরু হবে না। ক্ষমতা আছে কারোর কথা বলার? এই জোরে বলুন না। কিয়ামতের মাঠে আল্লাহু আকবার, আল্লাহ পাক তিনবার একটা কথা বলবেন। সেই কথাটা হচ্ছে আজকের রাজত্ব কার? কে বলবেন? আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার। কোন মায়ের সন্তান সেদিন আওয়াজ দিতে পারবে না। তিনবার বলবেন, কোন আওয়াজ থাকবে না। কে আওয়াজ দেবে? আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব আমার। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব আমার। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে বিচার শুরু হবে না। হাসরবাসীরা সবাই মিলে পরামর্শ করবে, চলো না যাই আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, ওনাকে কি বলি, উনি তো আমাদের আদি পিতা, উনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুক, আমাদের বিচার শুরু হয়ে যায়। হাসরবাসীরা সব এক জায়গায় বসে পরামর্শ করব, চলো আমরা আমাদের আব্বার কাছে যাই, আদি পিতা, উনি একটু আমাদের হয়ে সুপারিশ করুন, অন্তত আমাদের বিচারটা শুরু হোক। বুখারী শরীফ লম্বা চওড়া হাদিস, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর হাদিসটাকে নকল করেছেন, সেইটা আমি আপনাদের কাছে পরিবেশন করছি। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে হাসরবাসীরা সম্মিলিতভাবে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে বলবেন, ও আমাদের আব্বা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু সুপারিশ করুন।
আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আজকের দিনে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। কেন না? আল্লাহ পাক আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতেও কোনোদিন এত রাগা রাখবেন না। আল্লাহ পাক আজকের নাম নিয়েছেন কহার। আল্লাহ আজকে কি নাম নিয়েছেন? কহার। ও হাসরবাসীরা, আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম, নফসি 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 নফসি। আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম। জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কি ব্যবহার করে, জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কি আচরণ করে। আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। আল্লাহ পাক আমাদের আব্বা আমাদের আম্মাকে জান্নাতের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ পাক বলেছিলেন, এ আদম হাওয়া, তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, খবরদার ওই গাছটা এই গাছটা নিকটবর্তী যেন হবে না। যদি হও তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। লা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার এই গাছটা নিকটবর্তী যেন হবে না। যদি হও তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। আব্বা জান আম্মা জান ইবলিসের ধোঁকায় পড়ে অসহায় পড়ে গাছের নিকটবর্তী হয়েছিলেন। ফল খাওয়ার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছিল। কিয়ামতের মাঠে ওই কথাটা মনে পড়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? উনি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে, ওনার সেই লাকজাসকে ক্ষমা করে আল্লাহ আবার নবী আদমকে মনোনীত বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এরপরেও কিয়ামতের মাঠে ভয়টা কিন্তু 16 আনা থাকবে। এই বেটা কথা বুঝতে পারছো? তিনি আল্লাহর হুকুম অমান্য করেছিলেন, তারপরে তিনি নতস্বীকার হয়েছিলেন, আল্লাহ তানাকে ক্ষমা করে আবার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এরপরে কি তানার আর কি ভয় থাকার প্রয়োজন আছে? কিন্তু এই ভয়টা কিয়ামতের মাঠে হয়ে যাবে। উনি বলবেন, আমি জানি না আমি যে আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, আজকের আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। অতএব আজকের আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারবো না, ক্ষমা করো। এই কথাটা নিয়ে ভাবুন। আব্বাজান হুকুম অমান্য করেছিলেন কটা? সবাই মিলে বলুন না। আল্লাহ সেটাকে কি করে দিয়েছেন? তারপরেও ভয়। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? ভাই আপনারা কথা বলেন না কেন? নাকি মনে হয় হুকুম অমান্য করা হয়নি? কটা আসে? উপায়? এই খোকা, এনে যদি ভাবিস রাত্রে ঘুমির ট্যাবলেট খাইয়ে ঘুম আসবে না। আমি বলো মাঝে মাঝে ঘুমির ট্যাবলেট খাই, বলো। আমি খাই, ঘুম আসে না। 0.5 খাই আমি। জীবনে কত হুকুম অমান্য করেছি আল্লাহর। আল্লাহ যদি মনে করেন যে এই বান্দার কাছ থেকে কৈফিয়ত নেব, ওর জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে? আর কথা বলো না কেন? আল্লাহ যদি মনে করে যে এর কাছ থেকে বুঝে নেব, ওই জন্য আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলুন। এই খোকা, তুই মুখে মাপলা দিয়ে রেখেছিস কেন রে? সবাই যদি মুখে মাপলা সুবহানাল্লাহ বলবে কেন? আরো জোরে বলুন, আরো জোরে। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। এর বাংলা মানে হলো, আল্লাহ কিয়ামতের মাঠে আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ বলো। নাউজুবিল্লাহ পড়ে নেই, নবীদের কি কোনো হিসাব হবে নাকি? তাহলে আমার নবী এই দোয়াটা করলেন কেন? আমরা এসব দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ মাঠে জমি বিক্রি হচ্ছে কার? স্বপ্নের ভিতরে খবর দাও। খোকা হাসতেছিস, ঠিক বলতেছিস না ভুল বলতেছিস? দোয়া করতেছে আল্লাহ কার মাল বিক্রি হচ্ছে তো বুঝতে পারতেছি না, একটু স্বপ্নের ভিতরে আমার জানাই দাও। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। বাংলা মানে হলো, আল্লাহ কিয়ামতের মাঠে আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। ও যুবকেরা, জওয়ানেরা, মা বোনেরা, নামাজের পাটিতে বসে বসে এই দোয়াটা বেশি বেশি করবে। একটু মুখস্থ করলেন তো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আরবিতে বলার দরকার নেই, যারা বলতে পারেন আলহামদুলিল্লাহ, যারা বলতে পারেন না বাংলায় বলবেন। কি বলবেন? আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। বাবা হবে না? বাংলায় হবে না? একটু বলুন তো। দাঁড়ান, একটু বলুন তো। এই খোকা, ছেলে যদি বোবা হয়, মেয়ে যদি বোবা হয়, ওই ছেলে মেয়েটা আব্বা মায়ের কাছে আকার ইঙ্গিতে কি চায়, আব্বা যদি বুঝতে পারে, মা যদি বুঝতে পারে, বেটা তুই যদি স্পষ্ট করে নাও বলতে পারিস, তোর যত অন্তরের কথাটা আল্লাহ জানতে পারে। দোয়া করবে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার হিসাবটাকে সহজ করে দিও। মা বোনেদের কি প্যান্ডেল আছে? কোন দিকে প্যান্ডেল করেছো কাজে? তারা কি বেঁচে আছে বলবো না, মানে ঘুমিয়ে পড়েছে কিনা? বেঁচে আছে। মায়েরা তো এখন নামাজ পড়ে না, তো দোয়ার কথা কি বলবো? অধিকাংশ মা বোন নামাজ পড়ে না, তবে এখানকার মেয়েরা মনে হয় নামাজ ছাড়া বাঁচে না। এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ কিয়ামতের মাঠে আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। সহজ হিসাব কি রকম শুনে নেন। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাক যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ পাক যার হিসাবকে সহজ করে দেবেন বলে মনে করবেন, আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ পাক পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবে। কোথায় ডেকে নিয়ে যাবে? মনে করুন ওই হাসরের ময়দান, ওই মানুষের মাঝখান থেকে ওকে ডেকে ডেকে ওই পর্দার আড়ালে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। পর্দার আড়ালে গিয়ে বলবে, বান্দা এই অন্যায়টা কি তুই করেছিলি? জিজ্ঞাসা করবে। আচ্ছা ভাই, একটা ওয়েট ওয়ালা নেতার সামনে যদি দাঁড়ানো হয়, ঠ্যাং কাঁপে না কাঁপে না? কথা বোঝো না? ওয়েট ওয়ালা নেতা, অনেকে নেতার সামনে গিয়ে স্যার স্যার স্যার। আর সেদিন কিয়ামতের মাঠে সবাইকে আলাদা আলাদা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেককে আলাদা করে। কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। ভাই আপনি যার কাছে সার করতেছেন, ও বলো আর এক জায়গায় গিয়ে কি করে? ও সার করে বলো, আবার সে আবার আর এক জায়গায় গিয়ে সব ভিখারির বাচ্চা বলো সব।
আল্লাহ পাক ওই বান্দাকে পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবে, বান্দা এই অন্যায়টা করেছিলি বান্দা, এই গুনাহটা করেছিলি বান্দা, এই অপরাধটা করেছিলি বান্দা। বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই গুনাহটা আমি করে ফেলেছিলাম, এই পাপটা আমি করে ফেলেছিলাম। বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। আমি করে ফেলেছি, হ্যাঁ আল্লাহ আমি অন্যায়টা করেছি, এই গুনাহটা আমি করে ফেলেছি। আল্লাহ থরথর করে কাঁপবে বান্দা, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে, কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দা, কেঁদো না বান্দা, রোনা জারি করো না বান্দা। আমি আল্লাহ পাক আজকে দিনে তোমাকে পর্দার আড়ালে ডেকে এনেছি। ওরে আমার বান্দা রে, তোর জীবনের আসমান সমূহ গোনাগুলোকে আমি আল্লাহ আজ হাসরের ময়দানে আমি আল্লাহ গোপনে 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 মাফ করে দিলাম। এর নাম সহজ হিসাব, এর নাম। তবে এই দোয়াটা করতে হবে বদমাইশি রানিং রেখে না, বন্ধ রেখে। জোরে বলো। ওদিকে যদি রানিং থাকে, দোয়াও যদি রানিং থাকে। গ্রামে পীর এসেছে, পীর। এই আপনারা সব পীর ভক্ত তো? হাত তুলে দেখেন, এই দেখো হাত তোলে না। আপনারা কি পীর ভক্ত মানুষ না? হাত তোলেন। এই খোকা এরা বেরান করতেছিস কেন? সোজা কর। নামান। গ্রামে পীর এসেছে, শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে গিয়েছে। পীরকে সালাম দেবে, হাতে হাতে মুসাফা করবে, মাথা একটু ফু দিয়ে নেবে, পানিতে ফু দিয়ে নেবে, তেলে ফু দিয়ে নেবে। শত শত মানুষ কাতারে দাঁড়িয়ে গিয়েছে। একটা যুবক ছেলে বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ এত ভিড়, আমি কি করে যাব পীরের কাছে? আবার চিন্তা করছে, আল্লাহ এত ভিড় ঠেলে যদি না যাই, এত মানুষের দোয়া করে তো পীরের দোয়া তো আর থাকবে না, সব ফুরিয়ে যাবে। ওর মনে দুটো চিন্তা এসে গেছে, যে এত ভিড় ঠেলা যাবে না, আবার চিন্তা করতেছে এই ভিড় ঠেলে যদি না যায় দোয়া ফুরিয়ে যাবে। কত দোয়া করবে হুজুরে, হুজুর এত লোক সব লাইনে। আরে খোকা আমি তো পীর না, পীরের আওলাদও না। এমন এমন মাহফিলে যাই, গিয়ে দেখি হাজার হাজার তেলের বোতল, পানির বোতল। আমি বলি আল্লাহ কত ফু দেবো? ফু দিয়ে অনেক সময় মুখ ব্যথা হয়ে যায়, কত ফু মারবো? এখনো ছেলেটা বসে বসে এই নিয়ত করে নিয়েছে, ভিড় ঠেলতে পারবো না, সবার শেষে যাব, তাই থাক আর না থাক যাবো শেষে। সবাই চলে গেল, ছেলেটা সবার শেষে গিয়ে সালাম করে পীরের হাতে হাত দিয়ে মুসাফা করে। ছেলেটা পীরের হাত ছাড়ে না। পীর বলতেছে ছেড়ে দে, ছেলেটা বলতেছে হুজুর দোয়া করেন। তা পীর বলছে দোয়া তো করবো, হাতটা ছেড়ে দে। ও হাত ছাড়ে না। পীর সাহেব রেগে গেছে, ছেড়ে দে। পীর সাহেব বলতেছে ছেড়ে দে, আর শুধু বলতেছে দোয়া কর। তো দোয়া কর, তো হাত ছাড়। পীর রেগে গিয়ে বলতেছে কি দোয়া নিবি বল? বলছে হুজুর দোয়া করেন আমার যেন একটা ছেলে হয়। কি হয়? আর জোরে বলো বাপ। পীর সাহেব দোয়া করেছে, যা আল্লাহ তোমায় একটা পুত্র সন্তান দেবে। ও পীরের দোয়া নিয়ে হাসি মুখে খুশি মুখে বাড়ি এসেছে। বাড়ি আসার পরে মাঝখানে 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে ওই পীর সাহেব ওই গ্রামে আবার এসেছে। এই খোকা এক পীর গ্রামে 2-3 বার আসে না? এ গিয়েছিল প্রথমবারে সবার শেষে, আর এবারে গিয়েছে সবার আগে। সালাম কালাম করে মুসাফা করে আবার টানা টানি। বলতে শুধু চিনতে পেরেছেন?
তা পীর কত লোকে চিনে রাখবে? আমি এখানে এসছি, আপনারা সবাই আমাকে চিনবেন, কিন্তু আমি কি আপনাদের সবাইকে চেনা সম্ভব? পীর পীর বলতেছে কে বাবা? বলতেছে হুজুর মনে নেই সেই গত বছরের টানা টানি। তো পীরের মনে পড়ে গেছে। হ্যাঁ বাবা মনে পড়ে গেছে বাবা। পীর সাহেব বলছে খোকা ছেলে হয়েছে। বাবাজি ছেলে বলে হুজুর আমার তো সন্তান হলো না। পীর সাহেবের চেহারাটা লাল হয়ে গেল। কেন তোর ছেলে হলো না? পীর বলে আল্লাহ আমার দোয়া তো খুব একটা মিস হয় না, এর কপালে ঝাঁটা লাগলো কেন? পীর সাহেব অনেকক্ষণ মাথা নিচু করে বলছে বাবা সত্যি কথা বল, বিয়ে করেছিস? বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওটা করতে পারিনি। ওরে শয়তান! হ্যাঁ কত বড় শয়তান দেখেছেন? দোয়াও যদি রানিং থাকে, বদমাইশিও যদি রানিং থাকে, দোয়ায় কাজ হবে না। বদমাইশিটা বন্ধ রাখো, দোয়াটা যদি রানিং রাখো, কিয়ামতের মাসে হিসাবটা সহজ হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। হ্যাঁ বিয়ে না করে পীরের দোয়ায় বাচ্চা হয়? তোর পীরের কাছে যেতে হবে না, বিয়ে করে আমার কাছে আয়, এমন দোয়া করবো বছরে দুটো করে হবে। আমার তদবির লাগে না, ফুঁতি কাজ। তবে শর্ত কি? বিয়ে করা লাগবে। নবী আদম বলবে আমি কথা বলতে পারবো না, মনে আছে তো? ওইটা কিন্তু হেডলাইন। এখন আমি আসি কট লাইনে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলবেন ও হাশরবাসীরা আমি নিজেই লজ্জিত অপমানিত, জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের একটা সৎ পরামর্শ দিচ্ছি, চলে যাও নবী নূহের কাছে। কেননা নবী নূহ আলাইহিস সালাম হলেন পৃথিবীতে আল্লাহ শরীয়তধারী নবী। সুবহানাল্লাহ বলো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে শরীয়ত চালু হয়। উনি হলেন শরীয়তধারী নবী। নূহ নবীকে কি বলা হয়? আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, ট্রান্সফার করলেন। হাসরবাসীরা ছুটলেন, নবী নূহের কাছে গিয়ে বললেন আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, অন্তত আমার বিচারটা হোক। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন ও হাসরবাসীরা আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে 950 বছর দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু কলেমা পড়েছে কজন? সাড়ে 950 বছর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন। গুটি কতক মানুষ নবী দাউদ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন, বেশি সংখ্যক মানুষ হেদায়েত হয়নি। নবী নূহ বলবেন জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কি আচরণ করে, নফসি 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 বাংলা মানে হলো আমার অবস্থাটা কি। ও হাসরবাসীরা আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের একটা সৎ পরামর্শ দিতে পারি, চলে যাও তোমরা নবী মুসার কাছে। আল্লাহ নবী মুসা আলাইহিস
আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা গিয়ে একই আবদার করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা পৃথিবীর জমিনে এক চড়ে একজন বিদায় হয়ে গেল, যদিও আমিও তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য মারি না, আমি আঘাত করেছিলাম, আঘাতে মারা গেল। জানি না আমার সঙ্গে আজকে আল্লাহ পাক কি ব্যবহার করবে, কি আচরণ করবে, আমি নিজেই লজ্জিত। নফসি নফসি। আমরা অনেক মানুষকে অন্যায় ভাবে মেরেছি না মারিনি? এ কথা বলেন, কথা বলেন না কেন? কথার আঘাতে মেরেছি, ডাইরেক্ট মেরেছি। অনেকের গায়ে জোর, আর একজন দুর্বল বলে বাবাজি ছুটে গিয়ে ছাপান করে তুই হিট করলি, কিয়ামতের মাঠে বদলা নেওয়া লাগবে। পাশাপাশি বাড়ি, একজন গরিব আর একজন ধনী, পাশাপাশি বাড়ি, একজন ধনী আর একজন গরিব, একজন হলো দুর্বল আর একজন হলো সবল। বাবা সীমানায় গাছ লাগিয়েছে বাবাজি, যার গায়ে শক্তি আছে, যার গায়ে শক্তি, ও এমন জায়গায় গাছ লাগিয়েছে ওর গাছের ডালগুলো দুর্বল ব্যক্তির ভিটে বাড়ির উপরে বাবাজি অনেকটা ঝুঁকে গেছে। দুর্বল মানুষটা বলে, ভাই ডাল কেটে নে, বলে দ্বিতীয়বার বলবি নি। আর যে দুর্বল, ওর একটা গাছের ডাল ওর দিকে যেই গিয়েছে, ও দুর্বল ব্যক্তিকে কিছু বলেনি, নিজে নিজে ডালটা কেটে দিয়েছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? ও শালা মনে করেছে আমার গায়ে জোর, পৃথিবী থেকে যা করবো তাই কিয়ামতের মাঠে শালা তোর খবর আছে। এই রোগ আজকের অনেক জায়গায়। ঠিক বলছি না ভুল বলছি? আপনার হাতের দ্বারায়, জবানের দ্বারায়, কথার দ্বারায় যদি পাশের প্রতিবেশী যদি কষ্ট পায়, আপনি নবীর খাঁটি উম্মত না। নিজের গাছের ডালগুলো সব অপরের পুরো একদম ঘর বাড়ি শেষ করে ফেলেছে, একটা ডাল কাটতে দেয় না। এই বেচারা দুর্বল মানুষ, এর একটা ডাল ওর দিকে একটু ঝুঁকে গেছে, না বলে দেশে কেটে পুরো গোড়াতে মেরে দিয়েছে। এ তো কিছু বলতে পারবে না। আপনার গায়ে জোর বলে আপনি দুর্বল ব্যক্তিকে অন্যায় ভাবে মেরেছেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে বলে আপনার দলের লোককে নিয়ে অন্যের প্রতি অন্যায়ভাবে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে। বাবাজি দুনিয়ায় মারির বদলায় মারি হয়, দুনিয়ায় যদি ন্যায় বিচার হয়, অনেক সময় সাজা হয়, কিছু টাকা দিতে হয়। কিয়ামতের মাঠে কি টাকায় টাকায় কাজ হবে নাকি? জোরে বলো বাপ, যে তোরে মেরিলাম পাঁচাখানি নিয়ে যা। টাকায় কাজ হবে না, কিয়ামতের মাঠে বদলা হবে, নেকির বদলা। কিসের বদলা? আরো জোরে বলুন। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে সবচেয়ে গরিব কে, অসহায় কে? বলুন তো, আপনারা বলুন তো, কে অসহায়, কে গরিব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের পৃথিবীতে টাকা নাই, পয়সা নাই, এরা গরিব, এরা অসহায়। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, পৃথিবীতে যাদের টাকা পয়সা নাই এরা
প্রকৃত গরিব নয়, অসহায় নয়। প্রকৃত গরিব হলো তারা, অসহায় হলো তারা। আমার অনেক উম্মাত আছে যারা পৃথিবীতে তারা কিয়ামতের মাঠে অনেক নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, তাসবিহ তালাওয়াত নিয়ে উঠবে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা নিয়ে উঠবে, কিন্তু পৃথিবীতে ওরা কারুর প্রতি জুলুম করে এসেছে, কারুর প্রতি অত্যাচার করে এসেছে, কারোর হক নষ্ট করে এসেছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে। কিয়ামতের মাঠে ওর নেকিগুলো নিয়ে তাদের মাঝে বিতরণ করা হবে। নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারের গুনাহগুলোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই লোকটা অসহায় হয়ে যাবে, ওকে জাহান্নামায় নিক্ষেপ করা হবে। কথা কিছু বুঝতে পারতেছেন? পাকা উমারা স্বাদ মিটে দেবে। নেকি যদি না থাকে, পাওনাদারের গুনাহগুলোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, জাহান্নামায় যা। অসুবিধা হচ্ছে নাকি? আমি তো আজকে নিয়ত করেছি ফজর পর্যন্ত চালাবো। অসুবিধা আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ো বাপ, একটু জোরে জোরে পড়ো বাপ। ও যুবকেরা, একটু জোরে জোরে পড়ো বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা पैगम्बर का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शरबे मोहब्बत, शरबे मोहब्बत पिला दे खुदाया। पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, पढ़ो बाबा। सल्ले आला যুবকেরা জওয়ানেরা, নবী মুসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি নিজেই লজ্জিত, নিজেই অপমানিত। নফসি নফসি নফসি, আমার অবস্থা কি, আমার উপায় কি? আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের একটা সৎ পরামর্শ দিচ্ছি, চলে যাও নবী ইব্রাহিমের কাছে, কেননা তিনি হলেন আল্লাহর খলিল। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। চলে যাও নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হাসরবাসীরা ছুটবে, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে গিয়ে সালাম দিয়ে একই কথা বলবেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। উনি বলবেন, আমি পারবো না, কেননা পৃথিবীর জমিনে আমি তিনটে কথাকে ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম। জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কি ব্যবহার করে। নফসি নফসি, উনি তিনটে কথা ডাইরেক্ট না বলে, বলুন না, বলুন তো সেই তিনটে কথা কি? শরীর খারাপ,
বাবা তিনটে কথা ডাইরেক্ট না বলে ঘুরিয়ে বলেছেন। ভাই আমরা ঘুরুইনি ভাই দেখো কথা বলে না, কত ঘুরুচ্ছি মনে নেই। হ্যাঁ তিনটে কথা ডাইরেক্ট না বলে ঘুরিয়ে বলেছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কওমের মানুষেরা মেলা বসিয়ে বলল, ইব্রাহিম তুমি আমাদের মেলায় চলো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন ইন্নী সাকিম। এর দুটো মানে হয়, উনি বলেছিলেন আমি শারীরিকভাবে অসুস্থ কিংবা মানসিকভাবে অসুস্থ। আল্লাহ নবী ইব্রাহিম এটা সঠিক বলেছেন বাবাজি, কিন্তু চিন্তা করবেন আল্লাহ যদি আমায় বলে ইব্রাহিম তুই কেন ডাইরেক্ট বলিসনি তোদের মেলায় আমি যাব না, ঘুরিয়ে বললি কেন? কথা বুঝতে পারছেন? ও ভাই এই ভয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কথা বলার সাহস থাকবে না। আমরা কি ছাড় পাবো বলে মনে হয়? হ্যাঁ গপ গপ করে ধরবে না? এই খোকা একটু ভাবিস, বাড়ি গিয়ে একটু ভাবিস। নবী ইব্রাহিম কিয়ামতের মাঠে চিন্তা করবে আল্লাহ যদি আমায় বলে ইব্রাহিম কেন তুই ডাইরেক্ট বললি না তোদের মেলায় আমি যাব না, ঘুরিয়ে কেন কথাটা বললি? ওরা যখন মেলায় চলে গেল নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওদের মানিত না ওদের মানিত দেবদেবীকে বাবা তাদের কুড়ুল দিয়ে তাদেরকে ভূপতিত করে দিয়ে বড় ঠাকুরের গলায় কুড়ুলটাকে ঝুলিয়ে দিলেন। ওরা যখন মেলা থেকে আসলো এসে দেখে ওদের মানিত মাবুদগুলো সব ভূপতিত। ওরা বলে কাজকার। নবী ইব্রাহিমকে ডাকলো, জিজ্ঞাসা করে কাজকার। নবী ইব্রাহিম বললেন বড়টাকে জিজ্ঞাসা করো। অতএব যার গলায় কুড়ুল ঝুলিয়ে দিয়েছিলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এই বড়টাকে জিজ্ঞাসা করো। উনি এই জায়গায় একটা যুক্তি খাড়া করলেন, ওরা তাকে মাবুদ বলে মানে ও তো কথা বলতে পারে না। ভয় করবেন কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে বলে ইব্রাহিম কেন বলিসনি কাজটা আমি করেছি? ও ভাই রে পাগল মনে হচ্ছে ভাই, একটু বলো বা। হ্যাঁ মনে জোর আছে? খোকা তোরা হগল বগল চিনিস? আমাদের জীবনটা হগল বগল জীবন, সারা জীবন হগল বগল করে পার করে দিয়েছি বাবা। কিয়ামতের মাঠে পার হবে নাকি? জোরে বলো। কলকাতায় এমন মেশিন লাগানো আছে, আমার গাড়ি মাসে কয়েক হাজার কিলোমিটার গাড়ি চলে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হাওড়া জেলা, হুগলি জেলা, হুগলি জেলা, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বীরভূম। মাসের পরে মাস গাড়ি চলে বাবা। কলকাতায় অনেক জায়গায় গাড়ির গতি বেঁধে দেওয়া আছে, ও ছাড়া গতি যদি বেশি হয় বাইপোষ বাড়িতে কেস আসবে। ওখানে কি লাগানো? জোরে বলো বাপ। সিসি ক্যামেরা। কি ক্যামেরা বলেছি? ক্যামেরা লাগানো আছে, ধরা পড়বে। এই খোকা জীবনে কেউ প্লেনে উঠেছিস নাকি? প্লেন তোগা হুজুর অনেকবার তুলেছে আল্লাহ, অনেকবার প্লেনে উঠে মাহফিলে গিয়েছি। জীবনের প্রথম যাচ্ছি প্লেনে উঠে ওয়াজ করতে, জায়গাটার নাম হলো আহমেদাবাদ। কি বলেছি? আহমেদাবাদে যাচ্ছি, জীবনের প্রথম যাচ্ছি প্লেনে উঠে, বেশ কায়দা মেরে যাচ্ছি। বড় হুজুর। কি বড় হুজুর? কারণ প্লেনে যাচ্ছি মানে তো ওয়েট বিশাল।
ফাইন জামা, ফাইন পায়জামা, ফাইন ব্যাগ, বেশ কায়দা মেরে যাচ্ছি জীবনের প্রথম। মা এয়ারপোর্টে চেক হয়, আমার জানা ছিল না। এয়ারপোর্টে গিয়ে বলতেছে হুজুর দাঁড়াও, দুই ঠাং এক জায়গায় দিয়ে হাত দুটো সোজা করে দাঁড়ালাম, মেশিন বাবা পার দুই ফাঁকেও দেখছে মেশিন। ও আল্লাহ কি শেখ। ছেলেরা যে ওই ব্যাডমিন্টন খেলে ওইরাম মেশিন সব জায়গায় লাগানো, হুজুর পার। আমার কোনো অসুবিধা হলো না। সঙ্গে যে ব্যাগটা ছিল ব্যাগটা ধরে ফেলেছে, ব্যাগও কিন্তু মেশিনের ভিতর দিয়ে পার করা লাগে। ব্যাগটা ধরে ফেলে বলে ব্যাগটা কার? আমি বললাম আমার। জিজ্ঞাসা করছে এর ভিতরে কি সব হিন্দিতে হচ্ছে? আমি বললাম ওর ভিতরে পানি আছে। এক বোতল পানি টেনে বার করলাম, আমাকে বললো কিছু পান করুন, পান করলাম। তারপরেও ব্যাগ ছাড়ে না। তখন ঠ্যাং কাঁপা শুরু হয়ে গেছে ওয়াজ মাথায়। তখন আমার পাশে গেছে, ব্যাগ দিচ্ছে না। আমি তখন মনে হচ্ছে সেই বড় হুজুর বোধহয় এবার শেষ, কায়দা মার। ব্যাগের ভিতরে যা ছিল টেনে বার করলাম, আবার মেশিনের ভিতরে দিয়ে বলে इसके अंदर क्या है? আমি বলি इसके अंदर कुछ भी नहीं है, কিচ্ছু নেই এর ভিতরে। বাবা আবার তন্ন তন্ন করে খুঁজে দেখি ব্যাগের একটা কোনায় হাফ বেলেটের অংশ ঢুকে আছে। প্লেনে বেলেট এলাও নেই। হাফ বেলেট যদি ওই মেশিনে ধরা পড়ে, হাফ বেলেট যদি পৃথিবীর মেশিনে যদি ধরা পড়ে, আল্লাহর সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? জীবনে কত হগল বগল করেছি, জীবনে কত এদিক ওদিক করেছি, আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। কিয়ামতের মাঠে পার হওয়া যাবে না। দেখো টাকা 100 টাকা। আগামী বছর ওয়াজ হবে না বন্ধ হবে? এই বন্ধ হওয়ার পক্ষে কারা হাত তোলেন? যে হুজুর বন্ধ হয়ে যাক, ওয়াজ যেন না হয়। হবে না? ওয়াজ হওয়ার পক্ষে কারা হাত তোলেন? এই যুবক, আগামী বছর এই মাহফিলের জন্য এক নম্বরে কে আছে 1000 টাকার ওয়াদা করবে? যে আগে দেবে সে ধন্য। আগামী বছর এই মাহফিলটা হবে 1000 টাকা ওয়াদা করবে কে? যে হুজুর আমি 1000 টাকা দেবো, হুজুর একটু দোয়া করবেন। আমি অধম তোর জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। এতগুলো মানুষের ভিতরে আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করুন। এক নম্বরে 100 টাকা 1000 টাকা কে দিতে পারবে বাবা? 1000 ভাই, আমার এই ভাইটা দেবে। আতিয়া সর্দার, আব্বাজান নেই, আহার আব্বা নেই, মা নেই। এই যুবক, আব্বা কি জিনিস, মা কি জিনিস জানত থাকতে বুঝবি না, মরার পরে বুঝতে পারবি। আগে ওয়াজ করে বাড়ি আসলে আব্বা আমার নাম ধরে ডাকতেন, মা আমার নাম ধরে ডাকতেন। আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, এখন ওয়াজ করে বাড়ি আসলে নাম ধরে আর কেউ ডাকে না। আমার ওই ভাইটা আব্বার জন্য মায়ের জন্য আগে দিয়েছে 100, আবার 1000 ওয়াদা। আল্লাহ দান কবুল করুন। এই দানের সওয়াব তার আব্বা জান আম্মা জানের পৌঁছে দিন। আব্বা আম্মার কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। বাবাজি 2 নম্বরে কে আছে আগামী বছর 1000 টাকা দেবে? 2 নম্বরে কে আছে? 2 নম্বর দেন, আল্লাহর রাস্তায়।
যুবক, জীবনের কত টাকা কত দিকে চলে গেল। আব্বার জন্য দিবি, মায়ের জন্য দিবি। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বার নামে দেবে, মায়ের নামে দেবে, দাদু দাদির নামে দেবে। তোমার আব্বা মা দাদু দাদি কবরের ভিতরে শুয়ে তোমার আমার জন্য রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়াটা জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 2 নাম্বার 1000 গত বছরে আমার এই ভাইয়ের 500 টাকা ওয়াদা ছিল, সেই 500 টাকা উনি দিয়ে গেলেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দানের ওসিলায় দানায় দানায় বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। এই খোকা, তোমরা কোন কোন মিডিয়া চ্যানেলের নাম কি সব? শোনো একটা কথা বলি, এখন সব দেখছি ওই ওয়াজের পাশে মেয়ে লোকের ফটো টটো দেখছো? ও যেন করে না, হুজুর দেখবে না, ওকে দেখবে। আর ওয়াজ দিচ্ছে এক হুজুরির, নাম্বার দিচ্ছে আর এক হুজুরির। তার মানে এরা টাকা খায়। আমি কিন্তু তোমাদের কথা বলছি না, এক মিডিয়া টাকা খেয়ে ওয়াজ আমার নাম্বার